অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়া দাওয়াত ইসলামী মৌলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আপনি যদি কোনো পেরেশানিতে থাকেন বা কোনো অসুস্থতায় আছেন অথবা কোনো সমস্যায় আছেন, আপনার কাজ অনেকদিন যাবৎ চেষ্টা করছেন, কাজ হচ্ছে না, চাকরি বা ব্যবসাতে বারবার আপনি লসের মধ্যে পড়ে যাচ্ছেন, বা আপনার ভালো চাকরি, হালাল চাকরির ব্যবস্থা, ভালো ব্যবসা হচ্ছে না, ইত্যাদি সমস্যার সমাধানের জন্য আমাদের এই অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইনশাআল্লাহ কারীম, আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি আপনার সমস্যা অনুযায়ী রুহানি চিকিৎসা পেয়ে যাবেন। সেই অনুযায়ী আমল করলে আল্লাহ পাক চাইতে আপনার পেরেশানি দূর হয়ে যাবে। আসুন আমরা সকলেই অনুষ্ঠান শুরু করার পূর্বে দুরূদ শরীফের একটি ফজিলত আমরা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াওমাল কিয়ামাহ, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও, কেননা তোমাদের দুরূদ কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে একবার মহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, শুরুতে আমরা আপনাদের কিছু কল অনুষ্ঠানে নেব, এরপর ইনশাআল্লাহ কারীম আপনাদের SMS-এর উত্তর দেওয়ারও চেষ্টা করব ইনশাআল্লাহ কারীম। জি, কল শুনিয়ে দিন। আমার নাম হচ্ছে হিমেল। আমার বোনের মানসিক সমস্যা, একা একা কথা বলে, একা একা কান্না করে, চিৎকার চেঁচামেচি করে। অপরন্ত কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেগফার করতেছি। আমার বোনের নাম রীতা, আর মায়ের নাম পান্না। আমাদেরকে গাজীপুর থেকে হিমেল ভাই কল করেছেন। বোনের মানসিক সমস্যা, একা একা কথা বলে, চিৎকার চেঁচামেচি করে। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি ইস্তেখারার মাধ্যমে জানতে চেয়েছেন আপনার বোনের উপরে কোনো সমস্যা আছে কিনা। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নওগাঁ জেলা, রাজশাহী থানা, রানীনগর। আমার গ্যাস্ট্রিকের সমস্যা, রুহানি চিকিৎসা। আমাদেরকে নোয়াগা থেকে একজন জানিয়েছেন গ্যাস্ট্রিকের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। আপনার অসুস্থতাকে আল্লাহ তাআলা দূর করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। শরীয়তপুর থেকে মোহাম্মদ আকাশ আমাদেরকে কল দিয়েছেন যে আপনার মা অনেক ভয় পায়, এই জন্য আপনি আমাদেরকে কল দিয়েছেন। ইনশাআল্লাহ কারীম ভয় যেন কেটে যায়, এর জন্য রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি দিনাজপুর জেলা থেকে বলতেছি। আমার নাম জামান। জি। আমার বোনের প্রচুর কিছু লেগে থেকে সর্দি জ্বর, কাশিতেও কিছু পড়েছে কিনা এজন্য ইস্তিহারা করতে চাই। আমার বোনের নাম সালমা জামান, তার মায়ের নাম আয়েশা খাতুন।
দিনাজপুর থেকে আমাদেরকে কল করেছেন যে বোনের অসুখ বিসুখ লেগেই থাকে, সর্দি জ্বর কাশি, অন্য কোনো সমস্যা আছে কিনা, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার বোনকে পরিপূর্ণ শিফা দিক আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। পাশাপাশি যেহেতু আপনি ইস্তেখারার কথা বলেছেন, ইস্তেখারার রেজাল্টও ইনশাআল্লাহ কারীম প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি মিরপুর থেকে বলছি, মোহাম্মদ আমজাদ আলী। আমার কোমরের থেকে বাঁ পাও ব্যথা, আমি চিকিৎসা চাই। মিরপুর থেকে আমাদেরকে আমজাদ আলী ভাই কল করেছেন, বাম পায়ে ব্যথা। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক, আল্লাহ পাক আপনাকে শিফা দিক আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাস্তায় থেকে জি। মেসের আলী খান। জি, আমার নাতি শরীরে রক্ত তৈরি হচ্ছে না, রক্ত কম, রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, রাজশাহী থেকে আমাদেরকে নেসার আলী ভাই কল করেছেন যে নাতির শরীরে রক্ত তৈরি হচ্ছে না, রক্ত কম। আল্লাহ পাক আপনার নাতিকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। নারায়ণগঞ্জ থেকে আমার নাম মোহাম্মদ মোহাম্মদ। আমার স্ত্রী সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়, কেউ কিছু বলেছে কিনা সেই জন্য ইস্তেখারা করতে চাই। জি, আমার স্ত্রীর নাম সানজিদা আক্তার ময়না, তার মায়ের নাম মোমেলা বেগম। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে উমর ফারুক ভাই জানিয়েছেন যে স্ত্রীর সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়। এই জন্য আপনি জানতে চেয়েছেন আপনার স্ত্রীর উপরে কোনো সমস্যা আছে কিনা। ইস্তেখারার জন্য আপনি নাম, মায়ের নাম দিয়েছেন, আমরা লিখে নিয়েছি। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমার নাম জুয়েল, আমার বাড়ি বগুড়া। জি, আমার ব্যথা করে ও আমি চিকিৎসা পাই। আচ্ছা, জুয়েল ভাই আমাদেরকে কল দিয়েছেন বগুড়া থেকে, মাথা ব্যথা করে যেন রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ পাক শিফা দিক। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চ্যানেলে দর্শকবৃন্দ, আমাদেরকে নোয়াগা থেকে একজন কল করেছেন, গ্যাস্ট্রিকের সমস্যার কথা আপনি জানিয়েছেন। আল্লাহ পাক শিফা দিক। গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচার জন্য আপনি ইয়া মুহি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 7 বার পাঠ করবেন। পাঠ করে পেটে ফু দিবেন, পানিতে ফু দিয়ে পানি পান করবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যাবে। শরীয়তপুর থেকে আমাদেরকে আকাশ ভাই কল করেছেন যে মা ভয় পায়। আল্লাহ পাক আপনার মায়ের এই পেরেশানিকে দূর করে দিক, আমরা দোয়া করি। আপনার মাকে বলবেন যখন একাকিত্বে থাকবে তখন ইয়া ওয়াহিদু 1001 বার পাঠ করতে বলবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আপনার মায়ের সমস্যা সমাধান হয়ে যাবে। মিরপুর থেকে আমজাদ আলী ভাই জানিয়েছেন বাম পায়ে ব্যথা, আল্লাহ পাক শিফা দিক। ইয়া মুগনি শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 1 বার পাঠ করে হাতে ফু দিয়ে ওই জায়গাতে মালিশ করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম পায়ের ব্যথা দূর হয়ে যাবে। রাজশাহী থেকে নেসার আলী ভাই আমাদেরকে কল দিয়েছেন যে নাতির শরীরে রক্ত তৈরি হচ্ছে না। আল্লাহ পাক দয়া করুক। আপনাকে পরামর্শ দিব, যদি সম্ভব হয় দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আপনি তাহফিজাত সংগ্রহ করুন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতে তাহফিজাতের বরকতে আপনার যে সমস্যাগুলো আছে তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বিশেষ করে রুহানি চিকিৎসা আরজ করব, আপনি ইয়া সালামু 111 বার পাঠ করে আপনার সন্তানের উপরে দম করান, পানিতে ফু দিয়ে পানি পান করান। আল্লাহ পাক চাইতে আপনার সমস্যা সমাধান হবে। জুয়েল ভাই আমাদেরকে বগুড়া থেকে জানিয়েছেন মাথা ব্যথা করে। আল্লাহ তাআলা দয়া করুক। আপনি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন, লিখে এটাকে তাবিজের মতন মুড়িয়ে প্লাস্টিক বা রেক্সিন দিয়ে সেলাই করে মাথায় ব্যবহার করবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম মাথা ব্যথা দূর হয়ে যাবে। আমাদেরকে ইস্তেখারার জন্য গাজীপুর থেকে হিমেল ভাই জানিয়েছিলেন বোনের মানসিক সমস্যা, একা কথাবার্তা বলে চিৎকার চেঁচামেচি করে, তার উপরে জিন জাদু কোনো সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছিলেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে তার মানসিক সমস্যার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। দিনাজপুর থেকে আমাদেরকে
জামান ভাই জানিয়েছেন বোনের সবসময় অসুখ বিসুখ লেগে থাকে, জ্বর সর্দি কাশি ঠান্ডা সমস্যা লেগেই আছে, কোনো সমস্যা আছে কি না। আপনার বোনের ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে তার শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার বোনকে পরিপূর্ণ শিফা দিকে আমরা দোয়া করি। প্রতিদিন সূরা ফাতিহা প্রত্যেকবার বিসমিল্লাহ সহকারে 3 বার পাঠ করতে বলবেন, পাঠ করে শরীরে দম করাতে বলবেন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ কারীম সুস্থ হয়ে যাবে। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে ওমর ফারুক ভাই জানিয়েছেন স্ত্রীর সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়। তো আপনার স্ত্রী ইস্তেখারা করেছি আমরা, ইস্তেখারাতে তার আসরের দিকে ইশারা দেখতে পাচ্ছি, তার জিনের আসর রয়েছে, এজন্য সমস্যা হচ্ছে। আল্লাহ পাক দয়া করুক, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আলহামদুলিল্লাহ এর থেকে বাঁচার জন্য দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বিশেষ তাবিজ প্রদান করা হয়ে থাকে। আপনাকে পরামর্শ দেব, বিশেষ করে আল্লাহ পাকের দেয় সামনে যখনই আপনার স্ত্রী সন্তান সম্ভবের সময় হবে, আপনি হাতোহাত তৎক্ষণাৎ আপনি যোগাযোগ করে আপনি দাওয়াত ইসলামের পরিচালিত কর্তৃক বিভাগ রুহানি চিকিৎসা ইস্তেখারা এই বিভাগের পক্ষ থেকে আপনি তাবিজ সংগ্রহ করবেন। আমরা সুইয়ের তাবিজ দিয়ে থাকি, মা সন্তান মিলে 12 মাস এটিকে ব্যবহার করতে হয়। আলহামদুলিল্লাহ এর বরকতে সন্তান এবং মা উভয়জনেই হিফাজতে থাকে। তো এই জন্য আপনাকে অনুরোধ করব, যখন সামনে আল্লাহ পাকের দেয় সন্তান সম্ভবের সময় হবে, আপনি তাবিজটি সংগ্রহ করবেন। আপনার স্ত্রীকে প্রতিদিন রাত্রে ঘুমের পূর্বে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে বলবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ যেনার আসরের সমস্যা চলে যাবে। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। দর্শকবৃন্দ আমাদেরকে মেসেজ করেছিলেন পূর্বে ইস্তেখারার জন্য। মোহাম্মদ সাকিব মিয়া আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম চন্দনাইশ থেকে মৌলভীবাজার, যে শরীরে কোনো পরিবর্তন হচ্ছে না, শুকিয়ে যাচ্ছে এবং চাকরি হচ্ছে না, বদ নজর বা অন্য কিছু আছে কিনা, এর জন্য ইস্তেখারার জন্য বলেছেন। সাকিব ভাই আমাদেরকে মেসেজ দিয়েছেন, মান নাম সহ দিয়েছেন। আমরা আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কেউ কিছু করেছেন এবং কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, আপনার সমস্যাকে সমাধান করে দিক, আমরা দোয়া করি। আপনার সমস্যা যেন দূর হয়ে যায়, এজন্য আপনি প্রতিদিন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু 111 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। আল্লাহ পাক চাইতে আপনার সমস্যার সমাধান হবে। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন যে আমার আব্বুর ব্যবসা ভালো চলছে না, ইস্তেখারা করাতে চাই। বাবার নাম দিয়েছেন আপনি লিটন ভুইয়া। আমরা আপনার বাবার ইস্তেখারা করেছি, তার উপরে জিন জাদু কালো জাদু ইত্যাদি কোনো সমস্যা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক দয়া করুক। বিসমিল্লাহির রহমানির রহিম সাদা একটি কাগজের মধ্যে এটি লিখবে 35 বার। বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখবে, লিখে এটাকে লেমোডিং করে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে লটকিয়ে দিবে, অর্থাৎ ঝুলিয়ে দিবে। ইনশাআল্লাহ এর বরকতে ঘরের মধ্যে ব্যবসার মধ্যে আল্লাহ পাক চাইতো বরকত হবে। অবশ্য বিসমিল্লাহির রহমানির রহিম লেখার ক্ষেত্রে এটি খেয়াল রাখবেন যে হা মিম এগুলোর গুল বৃত্ত যেন পরিপূর্ণ প্রকাশ পায়। আর এর তাবিজের ক্ষেত্রে একটি মাসালাও খেয়াল রাখবেন যে সম্ভব হলে যদি কোরআনের আয়াত হয় তাহলে তো আবশ্যকভাবে আমাদেরকে উজু সহকারে লিখতে হবে। আর যদি কোরআনের আয়াত ছাড়া বিভিন্ন ওজিফা বা দোয়া হয় তখনও আমাদের উচিত, যদিও আবশ্যক না তবে তখনও আমাদের উচিত যেন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম লিখি বা অন্য কোনো ওজিফা লিখি, উজু সহকারে যেন লিখি। এর বরকত আলহামদুলিল্লাহ তাবিজের মধ্যে বরকত আসবে ইনশাআল্লাহ। তো বিসমিল্লাহির রহমানির রহিম লিখেন বা অন্য কোনো তাবিজ লিখেন, লেখার ক্ষেত্রে ইরাব দেওয়ার প্রয়োজন হয় না, ইরাব দেওয়া জরুরি নয়। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে কল দিয়েছেন। কল শুনিয়ে দিই। মোহাম্মদ আশিক, টাঙ্গাইল বিভাগ হলো ঢাকা। আমার ছেলে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, রুহানি চিকিৎসা চাই।
আল্লাহ পাক দয়া করুক। মোহাম্মদ আশিক ভাই আমাদেরকে কল করেছেন ঢাকা থেকে, ছেলে হাঁটতে পারে না, কথা বলতে পারে না। আল্লাহ পাক আপনার ছেলের এই সমস্যাকে দূর করে দিয়ে আমরা দোয়া করি, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইনার হোসেন। জি, আমি সিঙ্গালা দেখেছি। আমার বোনের সারা কাঁপে, জ্বালা যন্ত্রণা করে, অস্থিরতা কাজ করে, রাতে ঘুম কম হয়, এই জন্য চিকিৎসা করতে চাই। জি। আমার বোনের নাম মুসাম্মদ নাসিমা খাতুন, তার মায়ের নাম মুসাম্মদ হামিদা খাতুন। ইমরান হোসেন ভাই ময়মনসিংহ থেকে জানিয়েছেন বোনের সারা শরীর কাঁপে, জ্বলে, জ্বালা যন্ত্রণা করে, এই জন্য ইস্তেখারার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক আপনার বোনকে পরিপূর্ণ শিফা দান করুন। ইনশাআল্লাহ কারীম আমরা ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ লোকমান হোসেন। জি। আমাদের খিচুনি রোগে আক্রান্ত, রোহানি চিকিৎসা চাই। লোকমান হোসেন ভাই আমাদেরকে জানিয়েছেন মেয়ের খিচুনি রোগ রয়েছে, আল্লাহ পাক আপনার মেয়েকে পরিপূর্ণ শিফা দিক, আমরা দোয়া করি। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রনি, আমার স্ত্রীর শ্বাসকষ্ট। আচ্ছা, টঙ্গী থেকে আমাদেরকে রনি ভাই কল করেছেন, স্ত্রীর শ্বাসকষ্ট রয়েছেন। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম রাসেল, বরিশাল থেকে বলছি। জি। আমার ব্যবসা আয় উন্নতি হচ্ছে না। আমি যে ব্যবসা দেই সেই ব্যবসা প্রথমে ভালোই চলে, কিন্তু কিছুদিন পর ভালো চলে না, ব্যবসায় লস হয়। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম ফিরোজা বেগম। আচ্ছা, রাসেল ভাই আমাদেরকে বরিশাল থেকে কল করেছেন যে ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, প্রথমেই ভালো ছিল, এখন ভালো চলছে না। তো আপনি জানতে চেয়েছেন কেউ আপনার উপরে কোনো জাদু করেছে কিনা বা বদ নজর দিয়েছে কিনা ইত্যাদি কোনো সমস্যা আছে কিনা, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম আমরা ইস্তেখারার রেজাল্ট আপনাকে প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমার নাম জিনাই দাও। জি। সারা শরীরে জ্বালা যন্ত্রণা করে, ব্যথা করে, রোহানি চিকিৎসা। এনামুল হক ভাই আমাদেরকে কল করেছেন, সারা শরীর জ্বালা যন্ত্রণা করে, ব্যথা করে, এই জন্য আপনি রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক দয়া করুক, ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মহিবুর রহমান। জি। আমার পেটের ব্যথা, রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, মহিবুর রহমান ভাই আমাদেরকে কল করেছেন, পেটের ব্যথা, এই জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার এই পেরেশানিকে দূর করে দিক, আমরা দোয়া করি। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ আমাদেরকে অনেকে কল দিয়েছেন, যারা কল দিয়েছেন বিশেষ করে আমাদেরকে একজন কল দিয়েছিলেন শুরুতেই, মোহাম্মদ আশিক ভাই ঢাকা থেকে, যে ছেলে হাঁটতে পারে না, কথা বলতে পারে না। আল্লাহ পাক আপনার ছেলের এই সমস্যাকে দূর করে দিকে আমরা দোয়া করি। আপনি অধিক হারে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই ওজিফাটি আপনি অধিক হারে পাঠ করবেন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন আপনার সন্তানের জন্য। সম্ভব হলে পিতামাতা উভয়জনই দোয়া করবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আপনার সন্তানের এই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। লুকমান হোসেন ভাই আমাদেরকে কল করেছিলেন, মেয়ের খিচুনি রোগ হয়। আল্লাহ পাক দয়া করুক, খিচুনি রোগ থেকে বাঁচার জন্য বিশেষ করে যারা দর্শকবৃন্দ আমাদেরকে দেখছেন একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ পাকের দয়ায় আপনার ঘরে, আপনার পরিবারে যখনই কোনো নতুন মেহমান আসবে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, যে কোনো সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আপনার সন্তানের ডান কানে আজান দিবেন, বাম কানে ইকামত দিয়ে দিবেন। এর বরকত আলহামদুলিল্লাহ যাদের খিচুনি রোগ হয়, এই কাজটি করার সাথে সাথে আল্লাহ পাকের দয়ায় ওই সমস্ত বাচ্চাদের ইনশাআল্লাহ কখনো খিচুনি রোগ হবে না, মৃগী রোগ হবে না। এটা খেয়াল রাখবেন। যখনই হয়, হোক হসপিটালে বা বাড়িতে, হুজুরকে এনে আমার আজান দিতে হবে এমনটা নয়। সম্ভব হলে ঘরের যে কোনো পুরুষ আজান দিয়ে দিবেন, ঘরের মানুষ আছে আত্মীয় স্বজন আজান দিয়ে দিবেন। আল্লাহ পাক দয়া করুক। যাদের মৃগী রোগ রয়েছে আপনারা এই আমলটি করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই ওজিফাটি প্রতিদিন ৬৬ বার পাঠ করে ওই রোগীর উপরে দম করাবেন যার উপরে মৃগী রোগ আছে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ এর বরকতে মৃগী রোগ দূর হয়ে যাবে। টঙ্গী থেকে আমাদেরকে রনি ভাই কল করেছিলেন যে স্ত্রীর শ্বাসকষ্ট, আল্লাহ তাআলা দয়া করুক
ইয়া কাবিরু দৈনিক 9 বার পাঠ করে গলাতে দম করাবেন, পানিতে দম করে পানিও পান করবেন। আল্লাহ পাক চাইতো শ্বাসকষ্ট দূর হয়ে যাবে। এনামুল হক ভাই আমাদেরকে জানিয়েছেন সারা শরীর যন্ত্রণা করে, আল্লাহ পাক দয়া করুক আপনি হাঁটতে বসতে চলতে ফিরতে সর্বদা ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু পাঠ করতে থাকুন। আল্লাহ পাক চাইতো আপনার সমস্যার সমাধান হবে। মহিবুর রহমান ভাই আমাদেরকে জানিয়েছেন পেটের ব্যথা, আল্লাহ পাক আপনার পেটের ব্যথাকে দূর করে দিক। কোরআনুল কারীমের এই ওয়াজিফা লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, এই ওয়াজিফাটি পাঠ করবেন। শুরু শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন। পাঠ করে 3 বার পাঠ করে পানিতে দম করে ওই পানি পান করাবেন, ইনশাআল্লাহ পেটে ব্যথা দূর হয়ে যাবে। আমাদেরকে ইস্তেখারার জন্য মোহাম্মদ ইমরান হোসেন ভাই ময়মনসিংহ থেকে জানিয়েছিলেন শরীর জ্বালা যন্ত্রণা করে বোনের অস্থিরতা লাগে ইস্তেখারার জন্য। আপনার বোনের আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে তার শারীরিক অসুস্থতা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক আপনার বোনকে আল্লাহ পাক শিফা দিক, আমরা দোয়া করি। রাসেল ভাই বরিশাল থেকে জানিয়েছিলেন ব্যবসায় আয়োন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। প্রথমে ভালো ছিল, এখন চলতেছে না, কোনো সমস্যা আছে কেন, কেউ কোনো তাবিজ করেছেন আপনি জানতে চেয়েছিলেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক আপনি বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার সাদা কাগজের মধ্যে লিখে এটাকে আপনি দোকানের মধ্যে ঝুলিয়ে দিবেন, টাঙিয়ে দিবেন। ইনশাআল্লাহ কারীম ব্যবসার মধ্যে আয়োন্নতি হবে, বরকত হবে ইনশাআল্লাহ। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে অনেকে মেসেজ করেছে, আমরা ইনশাআল্লাহ কারীম তাদের মেসেজগুলো ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করব। আমাদেরকে একজন জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জানালেন যে আমার হাজব্যান্ড বিদেশে যেতে চায়, টাকা এক জায়গায় টাকা নিয়ে চলে গেছে, আবার যেতে চাচ্ছে কিন্তু হচ্ছে না, সংসারের সমস্যাও জানালেন এবং কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। নাম দিয়েছেন মুয়াজ্জিম, বাড়ি নোয়াগা, কিন্তু আপনি নাম মায়ের নাম ডিটেল দেননি, সেজন্য আমরা ইস্তেখারা করতে পারিনি। তো যদি সম্ভব হয় আপনি নাম মায়ের নাম সহ লিখে দিন, আমরা সামনে ইস্তেখারা করে জানাবো ইনশাআল্লাহ। আরেকজন জানালেন যে আমার বাবার নাম রিফাত আলী মিছু মণ্ডল, জানালেন যে কাজীপুর গ্রাম থেকে গাঙ্গি থানা থেকে যে সমস্যা, অনেক পাগলামি করে, এজন্য ইস্তেখারার জন্য নাম দিয়েছেন মোহাম্মদ রফাত আলী। তো আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে মানসিক সমস্যার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক। একজন জানালেন যে দারিদ্রতা দূর হবে কিভাবে, এটা একটু বলে দিবেন। আল্লাহ তাআলা দয়া করুক দারিদ্রতা দূর যেন হয়, এর জন্য আপনি চাইলে খুবই চমৎকার একটি আমল আছে, এটি করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া বাসিতু ইয়া রাজ্জাকু, ইয়া বাসিতু ইয়া রাজ্জাকু। আপনি প্রত্যেক নামাজের পর 700 বার পড়বেন, শুরু শেষে একবার দুরূদ শরীফ পড়ে নেবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো অভাব অনটন দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে ইস্তেখারার জন্য জানালেন যে আমার 3টি কন্যা সন্তান, একটি ছেলে সন্তানের জন্য কোনো ওয়াজিফা আছে কিনা। আল্লাহ পাক আপনাকে নেককার ছেলে সন্তান দান করুক, আমরা দোয়া করি ছেলে সন্তান যেন হয়। আলহামদুলিল্লাহ এর জন্য বিশেষ ওয়াজিফা রয়েছে, আপনি চাইলে আমল করতে পারেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম ছেলে সন্তানও হবে ইনশাআল্লাহ। যাদের সন্তান হয় না বা ছেলে সন্তানের প্রত্যাশী আছেন, আপনারা চাইলে এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ কারীম। এর বরকতে পুত্র সন্তান লাভ হবে। তা হচ্ছে ইয়া আউয়ালু 40 বার পাঠ করে পানি অথবা মধুতে ফু দিয়ে অর্ধেক নিজে খাবেন এবং অর্ধেক নিজের স্ত্রীকে পান করাবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো পুত্র সন্তান হবে। এই আমলটি একটানা 40 দিন করতে হবে। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম নেককার সন্তান হবে ইনশাআল্লাহ। আমাদেরকে ইস্তেখারার জন্য অনেকে মেসেজ করেছিলেন, যে জানালেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মোহাম্মদ ইব্রাহিম খলিল ময়মনসিংহ থেকে আপনি আপনার মায়ের নাম দিয়েছেন, জানালেন আমার সমস্যা, আমার অনেক মাথা ব্যথা, শরীর অস্থির লাগে, খাবার খেলে বুকে ডান পাশে ব্যথা করে, তাই ইস্তেখারা করাতে চাই, কেউ কিছু করেছে কিনা। যে ইব্রাহিম খলিল ভাই, আমরা আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক। আরেকজন আমাদেরকে জানালেন যে আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার স্বামী আমার সাথে সামান্য জিনিস নিয়ে ঝগড়া করে, আমাকে বুঝতে চায় না, আমার গুরুত্ব দেয় না, আমার
শ্বশুরবাড়িতে তারা, অর্থাৎ আপনি আপনার শ্বশুরবাড়িতে অনেককে বলতেছেন যে আপনার শ্বশুরবাড়িরাও আপনাকে পছন্দ করছে না, কেউ তাবিজ করেছে কি না, এর জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনি নাম দিয়েছেন আপনার স্বামীর মোহাম্মদ ইউসুফ মিয়া, তো আমরা ওনার ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে পারিবারিক কলহলের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক স্বামী স্ত্রীর মাঝে যেন মিল মহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়। আপনি প্রতিদিন রাতে ঘুমের পূর্বে বিছানায় বসে ইয়া মানিউ ইয়া মুতি ইয়া মানিউ ইয়া মুতি এই ওয়াজিফাটি 20 বার পাঠ করবেন, কন্টিনিউ আমলটি করতে থাকবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ করিম স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত ভালোবাসার সৃষ্টি হবে। আরেকজন আমাদেরকে জানালেন আমার মাথা ঘোরায়, অস্থিরতা লাগে, সবসময় টেনশন লাগে, কেউ কিছু করেছে কিনা ইস্তেখারা করাতে চাই। নাম দিয়েছেন ফাহমিদা হোসেন। আল্লাহ তাআলা দয়া করুক আমরা আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক টেনশন যেন দূর হয়। আপনারা চাইলে এই আমলটি করতে পারেন 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহুস সামাদ 100 বার পড়বেন। ইনশাআল্লাহ কারীম দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি সকল কিছু দূর হবে। আরেকজন আমাদেরকে জানালেন আমি গাড়ি চালাই, আমার নাম জিসান। জানালেন যে আমার গাড়ির ব্যবসায় ইদানিং খুব খারাপ যাচ্ছে, এটা একটু ইস্তেখারা করে দেখেন আমার কেউ কিছু করেছে কিনা। জি জিসান ভাই, আমরা আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক। আরেকজন আমাদেরকে জানালেন আমি কিশোরগঞ্জ থেকে বলছি, আমার মায়ের পিতলিতে পাথর হয়েছে, রুহানি চিকিৎসা চাই। মায়ের নামও দিয়েছেন যে ইস্তেখারা যেন করে দেয়। আমরা আপনার মায়ের ইস্তেখারা করেছি, তার শারীরিক অসুস্থতাই আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার মাকে আল্লাহ পাক শিফা দান করুক, আমরা দোয়া করি। আপনার মায়ের সুস্থতার জন্য একটি ওয়াজিফা প্রদান করব, এটি আমল করুন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ পিতলির পাথর ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ওয়াজিফাটি 46 বার সেটা কাগজে লিখে পানি দিয়ে ধুয়ে পান করলে ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক যাতে আপনার মায়ের সমস্যার সমাধান হয়ে যাবে। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। জি আমরা কিছু কল নেব, দেখবো কে কোন জায়গা থেকে কল দিয়েছে। জি কল শুনিয়ে নিন। বাগেরহাট জেলা, খুলনা বিভাগ। আমার নাম মোহাম্মদ মনির হোসেন। জি আমার মেয়ের পড়াশোনা করলে ভুলে যায় এবং পড়াশোনায় মন বসে না, রোহানি চিকিৎসাতে। বাগেরহাট থেকে আমাদেরকে মনির হোসেন ভাই কল করেছেন, পড়ালেখায় মন বসে না, পড়ালেখা ভুলে যায়, রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক দয়া করুক, ইনশাআল্লাহ রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম এস এম মশিউর রহমান। জি আমার ছেলে পিতামাতার অবৈধ, পিতামাতার কথা শোনে না, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। জি আমার ছেলের নাম রোমান, মায়ের নাম রাবেয়া। সিরাজগঞ্জ থেকে এস এম মশিউর রহমান ভাই জানিয়েছেন ছেলে পিতা মাতার অবাধ্য, কেউ কিছু করেছে কিনা ইস্তেখারা করাতে চান। আল্লাহ তাআলা দয়া করুক, ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। খুলনা বিভাগ। আমার নাম আখতারুজ্জামান। আমার স্ত্রীর বৃত্তথলি পাথর, রোহানি চিকিৎসা চাই। খুলনা থেকে আখতারুজ্জামান ভাই আমাদেরকে জানিয়েছেন স্ত্রীর পিতলিতে পাথর হয়েছে। আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দান করুক, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মনির, বরিশাল, বাচ্চা তোতলায় কথা বলে, রোহানি চিকিৎসা চাই। আচ্ছা মনির ভাই আমাদেরকে বরিশাল থেকে কল করেছেন, সন্তান তুতলামি করে কথা বলে এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক দয়া করুক, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ হানিফ। আমার স্ত্রী আলসার হয়েছে, সেই জন্য রোহানি চিকিৎসা চাই। হামিদ ভাই আমাদেরকে কল করেছেন, স্ত্রীর আলসার হয়েছে এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ আমাদেরকে বাগেরহাট খুলনা থেকে মনির হোসেন ভাই কল করেছেন, মেয়ে পড়াশোনা ভুলে যায়, পড়াশোনায় মন বসে না। আল্লাহ তাআলা দয়া করুক, পড়াশোনায় যেন মন বসে, এর জন্য একটি রুহানি চিকিৎসা। তা হচ্ছে পড়তে বসার পূর্বে এই ওয়াজিফাটি আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 3 বার পাঠ করে
পড়া শুরু করতে বলবেন। আল্লাহ পাক চাইতো যা পড়বে তা স্মরণে থাকবে। খুলনা থেকে আক্তারুজ্জামান ভাই জানিয়েছেন স্ত্রীর পিতলেতে পাথর হয়েছে। আল্লাহ পাক দয়া করুক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাদা কাগজের মধ্যে 46 বার লিখে এটি পানি দিয়ে ধৌত করে ওই পানি পান করাবেন। আল্লাহ পাক চাইতো সে সুস্থ হয়ে যাবে। মনির ভাই বরিশাল থেকে আমাদেরকে কল দিয়েছেন, সন্তান তুতলামি করে কথা বলে। আল্লাহ তাআলা আপনার সন্তানকে সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। সুন্দরভাবে যেন কথা বলতে পারে, আমরা দোয়া করি। আপনার সন্তানকে বেশি বেশি সম্ভব হলে দুরূদ শরীফ পাঠ করতে বলুন। দুরুদে পাক পাঠ করান সন্তানের মুখ দিয়ে, জবান দিয়ে। আল্লাহ পাক চাইতো দুরুদে পাকের বরকতে তার পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ। ঢাকা থেকে হামিদ ভাই জানিয়েছেন স্ত্রীর আলসার হয়েছে। আল্লাহ তাআলা দয়া করুক, সুস্থতা দান করুক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাদা কাগজের মধ্যে 76 বার লিখে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি পান করান। আল্লাহ পাক চাইতো আপনার স্ত্রী সুস্থ হয়ে যাবে। আমাদেরকে ইস্তেখারার জন্য সিরাজগঞ্জ থেকে SM মশিউর রহমান ভাই জানিয়েছিলেন ছেলে পিতামাতার অবাধ্য আছে ইস্তেখারার জন্য। আমরা আপনার ছেলে ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক। অবাধ্য সন্তানকে পিতামাতার বাধ্য করার জন্য প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে আকাশের দিকে তাকিয়ে সন্তানের কপালে এভাবে হাত রেখে ইয়া শাহিদু 21 বার পাঠ করুন। ইনশাআল্লাহ কারীম সন্তান আল্লাহ পাক চাইতো পিতামাতার বাধ্য হয়ে যাবে। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে সবুজ ভাই নোয়াগাঁ জেলা থেকে জানিয়েছেন যে আমার ছেলে প্রায় সময় মাঝে মাঝে রাতে উঠে কান্না করে, স্ত্রীও রাত্রে খারাপ স্বপ্ন দেখে। আমি 2 জনের জন্য রুহানি চিকিৎসা ইস্তেখারা করাতে চাই। সবুজ ভাই নোয়াগাঁ জেলা থেকে জানালেন ছেলের নাম দিয়েছেন কিন্তু তার মায়ের নামও দেননি, আপনার স্ত্রীর মায়ের নামও দেননি। আল্লাহ তাআলা দয়া করুক। স্ত্রী খারাপ স্বপ্ন দেখে আপনি জানালেন, রাতে ঘুমের পূর্বে ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করে ঘুমালে আল্লাহ পাক চাইতো খারাপ স্বপ্ন দেখা থেকে হেফাজত থাকবে। আরেকজন আমাদেরকে জানালেন যে লাঞ্চে পানি হয়েছে, এজমা এসেছে। আল্লাহ তাআলা দয়া করুক। ইস্তেখারার জন্য আপনি জানিয়েছিলেন, নাম দিয়েছেন লিজা। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক। আরেকজন আমাদেরকে জানালেন আমি রবিউল আউয়াল বললেন যে ইস্তেখারা করাতে চাই। আর রবিউল আউয়াল বললেন যে বিয়ে করতে চায় না, কাজ কাম করে না এবং অনেক বেশি রাগী এবং পাগলামি করে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজাও রাখে, প্রতিদিন কোরআনও পাক তেলাওয়াত করে। কিন্তু জানতে চাই কোনো সমস্যা হয়েছে কিনা। আল্লাহ তাআলা দয়া করুক। আমরা ওনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক। হয়তো বিয়েতে রাজি হচ্ছে না, অন্য কোনো প্রবলেম, কোনো সমস্যা থাকতে পারে, তার সাথে সরাসরি বসে কথা বলুন, কোনো সমস্যা থাকলে সমাধান করুন। আল্লাহ পাক চাইতো আসানি হবে ইনশাআল্লাহ। আরেকজন আমাদেরকে জানালেন যে আমার বড় মামা মুক্তার হোসেন, আমার নানি নাম দিয়েছেন যে মামা 10 বছর হলো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছে, কোনোভাবেই যেতে পারছে না, এজন্য এর সমাধান চাই। আল্লাহ পাক দয়া করুক। ইস্তেখারার জন্য বলেছিলেন, আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে সারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক। ইনশাআল্লাহ চেষ্টা করতে বলুন, আল্লাহ পাক চাইতো যেতে পারবে। যখনই বিদেশে যাওয়ার জন্য ট্রাই করবে, অ্যাপ্লাই করবে, বলবেন ইয়া নাফিউ, ইয়া নাফিউ 20 বার পাঠ করে কাগজপত্র জমা দিক বা বিদেশে যাওয়ার প্রসেসিং করবে। আল্লাহ পাক চাইতো আসানি হবে। আমাদের ছেলে দর্শকবৃন্দ একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আজ্জা ওয়াজাল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে আপনি মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে এই মুহূর্তে যারা যেখান থেকে আমাদের সাথে দোয়াতে শরিক হয়েছেন প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। যে সমস্ত রোগীরা আমাদেরকে কল দিয়েছেন, বিভিন্ন পেরেশানির কথা জানিয়েছেন, আল্লাহ যারা জানাতে পারেনি প্রত্যেকের অসুস্থতা, প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের
ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।